ডিভোর্সের 2 বছর পর আঙ্কুর যখন তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে আবারও জীবনটা নতুন করে শুরু করতে যায়, ঠিক তখনই তার জীবনে এসে হাজির হয় তার এক্স ওয়াইফ। এবার তো আঙ্কুরের গার্লফ্রেন্ড এবং এক্স ওয়াইফের মধ্যে শুরু হয়ে যায় তুমুল কম্পিটিশন। আঙ্কুরকে নিজের করে পেতে দুজনেই বানাতে থাকে একের পর এক মাস্টার প্ল্যান। তবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে, আঙ্কুরের গার্লফ্রেন্ড নাকি এক্স ওয়াইফ? আর এই দুজনের মাঝখানে পড়ে আঙ্কুরের যে বেহাল দশা হয় সেটাই দেখব আজকের গল্পে। মুভির নাম মেরে হাজবেন্ড কি বিবি। শুরুতেই আমরা আমাদের গল্পের নায়ককে দেখতে পাই, আর তার নাম হলো আঙ্কুর। আঙ্কুর তার ফ্যামিলির রিয়েল এস্টেট কোম্পানি চালাতো। তো সে মাত্রই তার ওয়াইফের সাথে ঝগড়া করে বাসায় একা বসেছিল। তখনই তার কাছে হঠাৎ করে তার বউ আসে আর পলিথিনের ব্যাগ তার মাথায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করতে থাকে। আঙ্কুর তো কোনোভাবে তার হাত থেকে বেঁচে তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু তখনই দেখা যায় যে তার বউ খুব অদ্ভুত আচরণ করতে থাকে। সে একদম ভূতের মতো আচরণ করে এবং নিজের হাত অনেক দূর পর্যন্ত বাড়িয়ে আঙ্কুরের উপর হামলা করে। সে আঙ্কুরকে প্রায় মেরেই ফেলবে, তখনই আঙ্কুরের ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে এতক্ষণ যাবৎ একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। আর স্বপ্নে যেই মেয়েটিকে সে দেখে সে হলো আঙ্কুরের এক্স ওয়াইফ। তার নাম হলো পারভিন। তো আঙ্কুর প্রায় তার এক্স ওয়াইফ পারভিনকে নিয়ে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখত। সেই দিনও সে এমন স্বপ্ন দেখে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে আর দ্রুত তার ডিভোর্স পেপারগুলো দেখতে থাকে যে সেখানে তাদের আসলেই ডিভোর্স হয়েছে কিনা। এটা দেখেই তো সে একটু শান্তি পায়। এরপরই দেখানো হয় তার বাসার কাজের লোক আসে। সে এসেই আঙ্কুরের রুম দেখে তো অনেক বেশি অবাক হয়, কারণ সবকিছু সব জায়গায় ছড়ানো ছিটানো ছিল। এর জন্য সে আঙ্কুরকে তার কাজের পেমেন্ট বাড়িয়ে দিতে বলে, কিন্তু আঙ্কুর তো এই ব্যাপারে কোনো কথাই বলে না। তো এরপরই দেখানো হয় আঙ্কুর তার বন্ধু রেহানের জোড়াজোড়িতে তাদের এক বন্ধুর ব্যাচেলার পার্টিতে আসে। সে আসলে ডিভোর্সের পর থেকে তার লাইফ এনজয় করা ভুলেই গিয়েছে। সে কোনো পার্টিতে বা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে চাইতো না, সব সময় একা একা থাকতো। তাই রেহান তাকে বলতে থাকে যে সে যদি এমন করতে থাকে তাহলে সবাই এটা মনে করবে যে আঙ্কুর হয়তো এখনো পারভিনকেই ফেরত চায়। তখন আঙ্কুর বলে যে ন্যাড়া বেলতলায় একবারই যায়, বারবার একই ভুল সে করবে না, তার অনেক বড় শিক্ষা হয়ে গেছে। রেহান তখন তাকে এইসব কথা বাদ দিয়ে পার্টিতে আসতে বলে। সেখানে তো তারা যে ককটেল খেতে থাকে, ঠিক তখনই তারা দুজন দেখে যে সেখানে আঙ্কুরের বাবাও আছে, আর সে তো সেখানে বসে মেয়েদের সাথে ডান্স করছে। এই ব্যাপারটা দেখেই তো আঙ্কুর সোজা চলে যায় তার কাছে এবং তাকে বলে যে সে এই বয়সে এগুলো কেন করছে। তার বউ হয়তো দুনিয়াতে নেই, কিন্তু সে তো ম্যারিড, তাই না? সে ব্যাচেলার পার্টিতে কি করছে? তখন তার বাবা বলে যে সে ম্যারিড এবং তার মতো ছেলের বাবা হয়ে সে এত এনজয় করতে পারলে আঙ্কুর কেন করতে পারছে না? আর সে না চাইলে না করুক, কিন্তু তার এনজয় আটকানোর চেষ্টাও যেন সে না করে। সে তো এভাবে এনজয় করেই যাবে। আঙ্কুর আর কি করবে? তার বাবার এসব কথা শুনে সে আবারও রেহানের কাছে ফেরত যায়। কিন্তু তখনই তার কাছে একটি মেয়ে আসে এবং তাকে প্রাইভেটলি ডান্স করার জন্য ডাকে। আঙ্কুর তো সেখানে যেতেই চায় না, কিন্তু রেহান তাকে জোর করলে সে যেতে রাজি হয়ে যায়। তো মেয়েটির সাথে যাওয়ার পরপরই সে তার কাছাকাছি আসতে থাকে। আঙ্কুরের তো প্রথমে এসব ভালোই লাগছিল, কিন্তু সে এর পরই চোখ খুললে ওই মেয়েটির মধ্যে পারভিনকে দেখতে পায়। এটা দেখেই তো সে অনেক বেশি ঘাবড়ে যায় আর সাথে সাথে মেয়েটিকে পারভিন ভেবে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মেয়েটি তো তার উপর অনেক বেশি রেগে যায়। আঙ্কুরও ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত রেহানের সাথে করে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু পথেই তাদেরকে সেখানে থাকা সিকিউরিটি গার্ড ধরে ফেলে এবং তাদের দুজনকে অনেক মার মারে। এরপরই রেহান আঙ্কুরের কাছে জানতে চায় যে সে কি করেছিল। আঙ্কুর তাকে বলে যে সে আসলে সবার মধ্যে শুধু পারভিনকেই দেখতে পায়। পারভিন তাকে ভূতের মতো হন্ট করছে, সে অনেক জ্বালাতনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার এসব একদম ভালো লাগছে না। তখন রেহান তাকে বলে যে সে নিজের জন্য যখন কিছুই করতে পারছে না, তখন অন্তত তার বাবার কথা তার ভাবা উচিত। সে তার বাবার বিজনেসের দিকে একটু নজর দিক আর ঋষিকেশ চলে যাক, সেখানে গিয়ে প্রপার্টি তারপর ফার্ম হাউস সেই সব বেঁচে চলে আসুক। আঙ্কুরও তার কথা শোনে, তাই সে পরদিনই ঋষিকেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে যাওয়ার পরই সে ক্লায়েন্টদের প্রপার্টি দেখাচ্ছিল, কিন্তু তখনই দেখা যায় তাদের প্রপার্টির দিকে অনেক বেগে প্যারাগ্লাইডিং করতে করতে একজন আসতে থাকে। আঙ্কুর তো সাথে সাথে নিচু হয়ে যায়। এরপরই দেখা যায় যে প্যারাগ্লাইডিং করা মেয়েটি সেখানে ল্যান্ড করে আর পিছনে ঘুরতেই তাকে দেখে তো আঙ্কুর চিনে ফেলে। এরপরই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে আঙ্কুর যেই কলেজে পড়তো সেই একই কলেজে এই মেয়েটিও পড়তো, তার নাম হলো অন্তরা। তো
এই আন্তারা ছিল অনেক বেশি পপুলার, অনেক ভালো ফুটবলও খেলতো সে। আর এই আঙ্কুর তো আন্তারাকে অনেক পছন্দও করত, কিন্তু আন্তারার বডি বিল্ডার বয়ফ্রেন্ড থাকায় সে আর কখনো তাকে তার মনের কথা জানানোর কথা ভাবেও নি। গল্প আবারও ফিরে আসে বর্তমানে। সেখানে আন্তারাকে দেখেই আঙ্কুর তার কাছে আসে। সে তাকে বলে যে সে আন্তারা খান না, তাই না? আন্তারা বলে যে তাকেও তো তার চেনা চেনা লাগছে, তার নাম অনিমেষ। আঙ্কুর তখন তাকে তার নাম জানায়। আন্তারা তো তাকে হাক করে আর বলতে থাকে তার সাথে হঠাৎ এভাবে দেখা হয়ে তার বেশ ভালোই লাগছে। তো সে এখন কি করছে? আঙ্কুর জানায় যে সেই তো ঋষিকেশ এসে তাদের ব্রোকার কোম্পানির প্রজেক্ট সেল করছে। তো এরপর সে আন্তারাকেও জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। আন্তারা জানায় যে সে বছরে একবার এখানে ঘুরতে আসে আর এখানে থাকা ট্যুরিস্টদের প্যারাগ্লাইডিং তারপর আরো অনেক অ্যাক্টিভিটিসের জন্য সে গাইড করে। তাছাড়া বেশিরভাগ সময় দিল্লি এবং লন্ডনেই থাকে সে। যাক, তো এরপর কথা বলা শেষে আন্তারা ওখান থেকে চলে যায়। এরপরই রাতের বেলা আঙ্কুর তার বন্ধু রেহানকে কল করে এবং তাকে জানায় যে আজ সে আন্তারা খান্নার সাথে দেখা করেছে। আন্তারা তো তাকে একেবারেই চিনে ফেলেছিল। তো তখনই রেহান তাকে বলে যে তাই নাকি, এটা তো খুবই ভালো ব্যাপার। তো এরপর সে কি করতে যাচ্ছে? আঙ্কুর তখন তাকে বলে যে এরপর আর কি, আর কিছুই না। তখন রেহান বলতে থাকে যে দেখ, ইউনিভার্স তোকে আন্তারার সাথে দেখা করিয়ে দিয়েছে আর তুই কিছুই করবি না, এটা কোনো কথা? তো আন্তারা ঋষিকেশ কি করতে এসেছে? আঙ্কুর বলে যে সে প্যারাগ্লাইডিং না কি যেন শিখাতে এসেছে। রেহান তখন তাকে বলে যে তাহলে তো সে তার থেকে প্যারাগ্লাইডিং শিখতে পারে, তার শেখাও হয়ে যাবে এবং একসাথে সময় কাটানোও হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু বেশ ভালো। আঙ্কুরের কাছেও তার আইডিয়াটা ভালো লেগে যায়। এজন্য সে পরদিনই আন্তারার সাথে দেখা করে এবং তাকে বলে যে সে প্যারাগ্লাইডিং করতে চায়। আন্তারা তখন তাকে সবকিছু বোঝাতে থাকে, কিন্তু আঙ্কুর তো শুধু তার দিকেই তাকিয়েছিল। সে আর কোনো কিছু ঠিক করে শোনে না। তো এরপরই তারা প্যারাগ্লাইডিং শুরু করে দেয়। তখনই আঙ্কুর সজ্ঞানে আসে আর সে আকাশে উঠতে শুরু করলে অনেক বেশি ভয় পেতে থাকে। সে তো বারবার আন্তারাকে বলতে থাকে সে যেন তাকে নামিয়ে দেয়। সে তো অনেক বেশি প্যানিক করতে থাকে। আন্তারা তখন তাকে শান্ত হতে বলে, কিন্তু সে তো কিছুতেই শান্ত হয় না। তো এরপরে আন্তারা সেখানে কোনোভাবে ল্যান্ড করে। আঙ্কুর তখন উঠে এসে আন্তারাকে বলে সরি, কিন্তু এরপরই সে বমি করতে শুরু করে দেয়। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল। তো তার এমন বেহাল অবস্থা দেখে আন্তারার তো তাকে অনেক বেশি কিউট লাগতে থাকে, তাই সে খুব হাসে। তো এরপর থেকেই আন্তারা যেই যেই অ্যাক্টিভিটিস করে সব জায়গায় সে আঙ্কুরকে সাথে নিয়ে যায়। তারা একসাথে অনেক সুন্দর সময় কাটাতে থাকে। আর তারপরই একদিন তারা একসাথে একটি পার্টিতে যায়। সেখানে গিয়েই আন্তারা আঙ্কুরকে তার ব্যাপারে আরো অনেক কিছু জানাতে থাকে। সে আঙ্কুরকে বলে যে তার কলেজ শেষ হওয়ার পর থেকে তার বাবা মার মধ্যে ঝগড়া হতে শুরু হয়, আর যার জন্য একটা সময় তারা আলাদা হয়ে যায়। আর এরপর তার ভাই লন্ডনে শিফট হয়ে যায়, যার জন্য মূলত আন্তারা মাঝে মাঝেই লন্ডনে যায়। আর তাছাড়া সে লন্ডন থেকে ফিজিওথেরাপির উপর ডিগ্রিও নিয়েছে। তো তখনই আঙ্কুর তার কাছে জিজ্ঞেস করে যে তাহলে তার ডেটিং স্ট্যাটাস কি, সে কি এখন কাউকে ডেট করছে? আন্তারা তো এই কথা শুনেই কিছুটা মন খারাপ করে ফেলে আর বলতে থাকে যে তার তো সম্পর্ক গড়ার থেকে বেশি ভেঙেছে, এখন সে একদম পিওর সিঙ্গেল। এরপর সে আঙ্কুরের কাছে তার ডেটিং স্ট্যাটাস জানতে চায় এবং সে ম্যারিড কিনা তাও জানতে চায়। তখনই আঙ্কুর তাকে তার বিয়ের কথা এবং তাদের ছাড়াছাড়ির কথা সবটা জানিয়ে দেয়। যাক, তো এর পরই দেখানো হয় তারা দুজনেই ঋষিকেশ থেকে মুম্বাই ফিরে আসে এবং সেখানে এসে প্রায়ই একে অপরের সাথে দেখা করে। আঙ্কুর তো তার হাতে ব্যথা, পায়ে ব্যথা এরকম নানা রকম বাহানা দিয়ে আন্তারার ক্লিনিকে যেত তার সাথে দেখা করতে। এভাবেই তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একসাথে ঘুরতে যাওয়া, একসাথে পার্টি করা, এই সব কিছুই যেন তাদের নিত্যদিনের রুটিনে পরিণত হয়। যাক, তো এর পরই দেখানো হয় আঙ্কুর, রেহান এবং অন্তরা মিলে অন্তরার বাসায় পার্টি করতে থাকে। তবে তখনই তো আঙ্কুর অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর সেই রাতে দেখা যায় সে আন্তরার লিভিং রুমে থাকা সোফাতেই ঘুমিয়ে পড়ে। তবে এরপর রাতে হঠাৎই কিছু অদ্ভুত শব্দে আন্তরার ঘুম ভেঙে যায়। তাই সে দ্রুত নিচে চলে আসে আর এসেই দেখে যে ঘুমের মধ্যেই আঙ্কুর অদ্ভুত অদ্ভুত আওয়াজ করছে এবং বারবার পারভিনের নাম নিচ্ছে। তো দেখা যায় আঙ্কুরের বারবার এভাবে পারভিনের নাম নেওয়াতে আন্তরা কিছুটা বিরক্তই হয়। তার পরদিনই আন্তরা এবং আঙ্কুর মিলে আগের দিন রাতের ঘটনা নিয়ে কথা বলতে থাকে। তখনই আঙ্কুর আগের দিন ঘুমের মধ্যে অদ্ভুত আচরণ করার জন্য আন্তরাকে সরি বলে। এরপর আমাদেরকে দেখানো হয় যে আন্তরা এবং পারভিনও একই কলেজে পড়তো, কিন্তু তাদের মধ্যে কখনো ভালো সম্পর্ক ছিল না, কারণ আন্তরা বিদেশ থেকে সেই কলেজে ট্রান্সফার হয়েছিল। তাই সবাই তাকে অনেক বেশি পছন্দ করত আর সে বেশ অল্প সময়ের মধ্যেই অনেক বেশি পপুলার হয়ে যায়।
এই জিনিসটাই পারভিন সহ্য করতে পারত না। আর তাছাড়া সে কলেজে একটু গুন্ডা টাইপেরও ছিল, তাই সে সব সময় আন্তারাকে নিয়ে বেশ আজে বাজে কথা বলতো। কিন্তু আন্তারা কখনোই তার কোনো কথাতেই পাত্তা দিত না। সে তার মতোই তার লাইফ লিড করত। গল্প আবারও আসে বর্তমানে। আন্তারা তখন আঙ্কুরকে বলে যে সে জানে তার জন্য অতীত ভোলা কতটা কঠিন, কিন্তু সে কেন পারভিনের সাথে কাটানো খারাপ সময়গুলোর কথা বারবার মনে করে। এতে লাভটা কি? তারই তো মানসিক অশান্তি হয়, তাই না? সে কেন তার সাথে পারভিনের কাটানো সুন্দর সময়গুলোর কথা মনে করে না? নিশ্চয়ই তাদের মধ্যে সবসময় ঝগড়া হতো না, তাদের মধ্যে ভালো সময়ও তো নিশ্চয়ই ছিল। তো আঙ্কুর তার সাথে সেই ভালো সময়গুলোর কথা শেয়ার করতে পারে। এটা বলেই সে আঙ্কুরের হাতে নিজের হাত রাখে। আঙ্কুরও তখন তাকে শুরু থেকে সবটা জানাতে থাকে। তো সে জানায় তাদের কলেজের ফেয়ারওয়েল পার্টিতে দেখা হয়েছিল। সেদিন পারভিন অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। তখনই সে আঙ্কুরের কাছে আসে এবং তাকে বলতে থাকে যে তার পেছন বরাবর যে কিউট করে ছেলেটাকে সে দেখতে পাচ্ছে না, সে তার সাথে অনেকক্ষণ ধরে ফ্লার্ট করছে। আর পারভিনও তার সাথে ফ্লার্ট করতে চায়, কিন্তু সে অনেক বেশি মাতাল হয়ে আছে। যদি ছেলেটা তার মাতাল হওয়ার ফায়দা নিতে চায় তখন তো সে কিছুই করতে পারবে না। তাই আঙ্কুর তাকে একটু দেখে দেখে রাখবে, যে যেন তার কোনো ক্ষতি না হয়। আঙ্কুর তো তখন তাকে মানাও করতে পারে না। সে পুরো পার্টিতে সারাক্ষণই পারভিনের উপর নজর রাখতে থাকে। আর এমনিতেও পারভিনের জন্য তার চিন্তা হচ্ছিল। তো পার্টি শেষেই পারভিন আঙ্কুরের কাছে আসে এবং তাকে বলে যে এতক্ষণ তার খেয়াল রাখার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আসল কথা হলো সে ছেলেটি তার ফ্রেন্ড ছিল, তার সাথে সে বাজি ধরেছিল যে যদি সেই পুরো পার্টিতে কোনো একজনকে তার দিকে প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর নজর রাখাতে পারে তাহলে তার বন্ধু তাকে 10,000 টাকা দিবে। কিন্তু আঙ্কুর এতটাই ভালো যে সে তো প্রতি 3 মিনিট অন্তর অন্তর তার দিকে তাকিয়েছিল আর তার খেয়াল রেখেছে। তো সে তাকে আবারও ধন্যবাদ জানায় আর একটা সুইট স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় আর তারা একে অপরকে প্রপোজও করে ফেলে আর হয়ে যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এরপর তারা একসাথে তাদের কলেজের ডিগ্রিও শেষ করে। তখন আঙ্কুর তার বাবার বিজনেসে চলে যায় এবং পারভিন তার স্বপ্নের জব পেয়ে মুম্বাইতেই চাকরি করতে থাকে। এরপর দেখানো হয় পারভিনের চাকরিতে কিছুদিনের ছুটি দিলে সে সেই কয়টা দিনের জন্যই তার গ্রামের বাড়ি ঘুরতে যায়। কিন্তু এখানে থেকে আঙ্কুর তাকে অনেক বেশি মিস করছিল। সে বারবার রেহানকে পারভিনের কথা বলতে থাকে। রেহান তখন তাকে বলে যে এত মিস না করে সে ডিরেক্ট পারভিনকে বিয়ে করে নিলেই তো পারে, কারণ তারা দুজনেই এখন সেটেলড। তাছাড়া আঙ্কুর তার বাবা মাকেও পারভিনের ব্যাপারে বলেছে এবং তার সাথে দেখাও করিয়েছে। তাহলে বিয়ে করতে কি সমস্যা? তো তার কথা শুনে আঙ্কুর কিছু একটা ভাবে এবং তখনই সিদ্ধান্ত নেয় যে সে এখনই পারভিনের গ্রাম অমৃতসরে যাবে এবং তাকে গিয়ে সবার সামনে বিয়ের জন্য প্রপোজ করবে। তো যেই কথা সেই কাজ, আঙ্কুর রেহানকে নিয়ে পারভিনের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপরে ভোরবেলা তারা সেখানে পৌঁছায়। আঙ্কুর তখন কোথা থেকে যেন ব্যান্ড বাজা ম্যানেজ করে নেয় আর নিজেও একটি ঢোল বাজাতে বাজাতে শাহরুখ খানের মতো পারভিনের বাবা মার সামনে যায়। পারভিনও তো তাকে দেখে নিচে নেমে আসে। এরপরে আঙ্কুর তাকে অনেক ফিল্মি ভাবে প্রপোজ করে। তো তার এই পাগলামি দেখে তো পারভিনের বাবা মা অনেক বেশি রেগে যায়। তারা তখন পারভিনের কাছে জানতে চায় যে এই ছেলেটাকে। পারভিন তখন আঙ্কুরকে অবাক করে দিয়ে বলে যে সে তো এই ছেলেকে চেনে না। আঙ্কুর তো তখন বলার মতো কোনো শব্দই খুঁজে পায় না, কিন্তু সিচুয়েশন বেশ গরম দেখে সে সেখান থেকে পালানোর চিন্তা করে। তবে গ্রামের সবাই তো তাকে ধরে ফেলে আর এরপরই তাদেরকে পুলিশ তুলে নিয়ে যায়। তো লকআপে কিছুক্ষণ থাকার পরই সেখানে পারভিন তার বাবার সাথে আসে। এরপর সে আঙ্কুরের সাথেও দেখা করে আর তাকে বলে যে তার এত কিউট প্রপোজাল সে কিভাবে মানা করতে পারে। কিন্তু এত সহজে সবটা হয়ে গেলে আঙ্কুর তাদের বাচ্চাকে কিভাবে বলতো যে সে তাদের মাকে পাওয়ার জন্য জেলে থেকেছে। অর্থাৎ গল্পে একটু ড্রামা অ্যাড করার জন্যই আঙ্কুরের সাথে পুলিশের নাটকটি করে সে। তো এরপরই তারা দুই ফ্যামিলি একত্র হয়ে যায় আর সবাই মিলে বেশ ধুমধাম করে আঙ্কুর আর পারভিনের বিয়েটা দেয়। বিয়ের প্রথমে তো তারা একে অপরের সাথে অনেক বেশি হ্যাপি ছিল। তারা একই সাথে তাদের কাজ এবং পরিবার দুটোই ম্যানেজ করত। কিন্তু আঙ্কুরের মা তো অনেক বেশি কিটি পার্টি করা শুরু করে, যার জন্য সে প্রায়ই অফিসে পারভিনকে কল করত এবং তাকে অফিস টাইমে বারবার এই কাজে ওই কাজে বাসায় আসতে বলতো। পারভিন তো তখন অনেক বেশি বিরক্ত হয়ে যায় এবং এটার জন্য তার জবেও অনেক বেশি এফেক্ট পড়তে থাকে। তাই সে যদি 2-1 দিন তার শাশুড়ির কথায় বাসায় না আসতো তাহলেই তার শাশুড়ি তার সাথে ঝগড়া শুরু করে দিত। এরকম একদিন ঝগড়া হলে পারভিন আঙ্কুরকে বলে যে তাদের এখন নিজেদের আলাদা বাসায় শিফট হয়ে যাওয়া উচিত। তার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কও ভালো থাকবে এবং তারাও ঝামেলা মুক্ত থাকবে। আঙ্কুরও তখন তার কথায় রাজি হয়ে যায় এবং এরপর তারা দুজন মিলে
তাদের নতুন বাড়ি কেনে। তারা একসাথে অনেক মজা করে আর তাদের নতুন সংসার সাজাতে থাকে। কিন্তু এই মজা আর বেশি দিন টেকসই হয় না। হঠাৎ করে পারভিনের কাজের প্রেশার অনেক বেড়ে যায়, যার জন্য সে আঙ্কুরকে মোটেই সময় দিতে পারছিল না। আঙ্কুরও তখন অনেক একা ফিল করতে থাকে এবং সারাদিন বাসায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সারা ঘর সবসময় এলোমেলো করে রাখে। রাতে পারভিন বাসায় এসে সবকিছু এলোমেলো দেখে আঙ্কুরের উপরও খুব বেশি রেগে যেত, কিন্তু আঙ্কুর তাকে বলতো যে এটা তারও বাসা, তাই সে যেভাবে থাকার সেভাবে থাকবে, কারণ পারভিনও তো তার কথা শুনে কিছুই করে না। পারভিন তো তার এইসব কথায় অনেক কষ্ট পায়, কিন্তু তাদের মধ্যকার সমস্যা সলভ করার জন্য একদিন সে তাড়াতাড়ি করে বাসায় আসে আর সুন্দর করে সাজে। এরপরই আঙ্কুরের জন্য নিজ হাতে রান্নাও করে, আর এরপর সে আঙ্কুরের আসার জন্য অপেক্ষা করতে থাকে। অনেক রাত পর্যন্ত সে অপেক্ষা করে, তবে তখনও আঙ্কুর ফিরে আসে না। তাই পারভিন তাকে বারবার কল করে, কিন্তু আঙ্কুর তো তার উপর খুবই রেগেছিল, তাই সে তার কল ইচ্ছে করেই রিসিভ করে না। এরপর সে অনেক রাতে বাসায় ফিরলে পারভিন খুবই রেগে যায় আর সমস্ত খাবার আঙ্কুরের গাড়ির উপরই ফেলে দেয়। তো এরপরই দেখানো হয় আঙ্কুর পারভিনের উপর অনেক রাগ করেছিল। তখন সে রেহানের সাথে থাকলে তার কাছে পারভিনের কল আসে এবং সে তাকে বলে যে আজ সে বাসায় আসুক, তার সাথে তার বোঝাপড়া আছে। আঙ্কুর তখন বাসায় গিয়ে দেখে সেখানে তার বাবা মা এবং পারভিনের বাবা মা এসেছে। তখন সবার সামনে পারভিন সবাইকে বলে যে সে প্রেগনেন্ট। তার এই গুড নিউজ শুনে তো সবাই অনেক বেশি খুশি হয়, বিশেষ করে আঙ্কুরের তো খুশির কোনো ঠিকানাই থাকে না। তো এর মধ্য দিয়েই তাদের সম্পর্ক ভালো হতে শুরু করে। যেই সমস্যাগুলোর জন্য তাদের আগে ঝগড়া হতো, এখন তারা দুজনেই সেগুলো করা বাদ দিতে থাকে। কিন্তু এর পরই একদিন দেখানো হয় পারভিন তার অফিস থেকে একটি সমাবেশে কিছু কাজের জন্য যায়, তবে সেখানে গেলে মানুষের ভিড়ে ধাক্কা খেয়ে সে সেখানেই পড়ে যায়। এরপরে আঙ্কুরকে দেখানো হয় সে দৌড়ে বাসায় আসে। তখন ডাক্তার তাকে জানায় যে পারভিন সামান্য পায়ে ব্যথা পেয়েছে, কিন্তু তাদের বাচ্চা একদম সেফ আছে। তবে আঙ্কুর তো তখন অনেক বেশি ঘাবড়ে যায়, তাই সে পারভিনকে বলতে থাকে যে তার এই কাজ যদি সে করা কন্টিনিউ রাখে তাহলে তাদের বাচ্চা কখনোই সেফ থাকতে পারবে না। এটা শুনে পারভিন অনেক বেশি কষ্ট পায়, কারণ তার এটা মনে হতে থাকে যে আঙ্কুর হয়তো শুধু তার বাচ্চার কথা ভাবছে, তাকে নিয়ে হয়তো সে মোটেই ভাবছে না। তো অন্যদিকে তখন আঙ্কুরকে দেখানো হয় সে বাসা থেকে বেরিয়ে সোজা পারভিনের অফিসে যায় এবং সেখান থেকে তার সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে থাকে। কিন্তু তখনই পারভিনের বস এটা দেখতে পায় আর তাকে এসব করতে মানা করতে থাকে। আঙ্কুর তখন তার বসের সাথেও খারাপ আচরণ করে আর সেখান থেকে বেরিয়ে আসে। পারভিনের বস তো এর পরপরই পারভিনকে কল করে আর তাকে জানায় যে তার হাজবেন্ড তো অফিসে এসে তার সাথে দুর্ব্যবহার করেছে, তাই পারভিনের আর এরপর থেকে অফিসে আসতে হবে না, অর্থাৎ তাকে তার স্বপ্নের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে। পারভিন তো এটা শুনে অনেক বেশি কষ্ট পায়। সে বারবার আঙ্কুরকে কল করতে থাকে, কিন্তু সে তো তার কলই রিসিভ করে না এবং কয়েকদিন ধরে বাসায়ও আসে না। পারভিন তখন এত বেশি ডিপ্রেসড হয়ে যায় যে সে কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না। কিন্তু তারপরে একদিন সে সিদ্ধান্ত নেয় যে সে আর এই বাচ্চাটিকে রাখবে না, কারণ তার মনে হয় যে তারা এখন বাচ্চা নেওয়ার জন্য রেডি না, তাই সে অ্যাবর্শন করে ফেলে। কিন্তু এই কথা যখন আঙ্কুর জানতে পারে তখন সে অনেক বেশি ভেঙে পড়ে। তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয় আর এর জন্য তাদের ডিভোর্সও হয়ে যায়। তো এই সব কিছু আঙ্কুর আন্তরাকে জানায় এবং অনেক কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু আন্তরার বাসা থেকে আঙ্কুর চলে আসার পর 2 দিন যাবৎ আন্তরা আঙ্কুরের সাথে কোনো কথাই বলে না। আঙ্কুর তো তখন এটা নিয়ে রেহানকে দায় দিতে থাকে। সে ভাবতে থাকে যে রেহানের কথায় সে পূর্বের ব্যাপারে আন্তরাকে সবকিছু জানিয়েছে, এজন্যই হয়তো আন্তরা এখন তার সাথে কথা বলছে না। তো তখন রেহানি তাকে বলে যে তার উচিত আন্তরার বাসায় ফুল নিয়ে যাওয়া এবং তার মনে কি চলছে তা জেনে আসা। তো তার কথা মতোই আঙ্কুর ফুল নিয়ে চলে যায় আন্তরার বাসায় তার সাথে দেখা করতে। কিন্তু তখনই তার সাথে আন্তরার ভাইয়ের দেখা হয়। আন্তরার ভাই তখন তাকে বলে যে আন্তরা তার সাথে সম্পর্ক রাখতে চায় না। এই কথা শুনে তো আঙ্কুর অনেক বেশি কষ্ট পায় এবং সে একবার সরাসরি আন্তরার সাথে কথা বলতে চায়। আন্তরা তখন এইটা বলে যে সেই জিনিসটা নিয়ে অনেক বেশি ভেবে দেখেছে আর তার এটা মনে হয় যে আঙ্কুর অলরেডি পারভিনের জন্য অনেক কিছু করে ফেলেছে, তাই পারভিনের সাথে আঙ্কুরের গল্পের কাছে তার আর আঙ্কুরের গল্প ফিকে পড়ে যাচ্ছে। কিন্তু আন্তরা এটা কখনোই চায়নি, সে কখনো কারোর সামনে ফিকে পড়েনি, তাই সে এটা মেনে নিতে পারবে না।
আঙ্কুর যে তখন কি করবে কিছুই বুঝতে পারে না, তাই সে রেহানের সাথেই সবটা নিয়ে আলোচনা করে। আর তারপর হঠাৎই তার এমন একটা জিনিস মনে পড়ে যে সেটা যদি তারা এক্সিকিউট করতে পারে তাহলে আন্তরা আর নিজেকে ফিকে মনে করবে না। তো আঙ্কুর ঠিক করে যে সে এরোপ্লেন নিয়ে আকাশে যাবে আর সেখান থেকে আন্তরার সামনে ল্যান্ড করবে এবং তাকে এভাবে প্রপোজ করবে। তো কথা মতো সে এমনটাই করে আর আন্তরাও তো তার এই এফোর্ট দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর নিজেকে অনেক স্পেশাল ফিল করতে থাকে। এরপর থেকে দেখা যায় তারা একসাথে থাকতে শুরু করে দেয়। তাদের তো সবকিছু বেশ ভালোভাবে যাচ্ছিল, কিন্তু হঠাৎই একদিন রাতের বেলা আঙ্কুরের কাছে তার বাবার কল আসে। তার কল পেয়ে তো আঙ্কুর তাড়াতাড়ি করে একটা হসপিটালে যায় আর সেখানে গিয়েই আমাদেরকে দেখানো হয় যে আঙ্কুরের এক্স ওয়াইফ অর্থাৎ পারভিনের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে অ্যাক্সিডেন্টে সে তার মাথায় বেশ ব্যথা পেয়েছে। তার খুব বেশি ক্ষতি তো হয়নি, কিন্তু তার জ্ঞান ফিরলে তারপর বোঝা যাবে যে তার কোনো মেমোরি লস হয়েছে কিনা। আঙ্কুর তখন ডাক্তারকে বলে পারভিনের সাথে দেখা করতে যায়। পারভিনের তখন অলরেডি জ্ঞান ফিরেছিল, কিন্তু সে আজ থেকে 5 বছর আগের সমস্ত স্মৃতি ভুলে গেছে। অর্থাৎ সে এটাও ভুলে গেছে যে তার আঙ্কুরের সাথে বিয়ে হয়েছিল এবং ছাড়াছাড়িও হয়েছিল। তার শুধু মনে আছে যে এই দিন আঙ্কুর তাকে প্রপোজ করার জন্য এসেছিল। আঙ্কুর তো এটা জানতে পেরে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না যে এই ঝামেলা সে এখন কিভাবে সামলাবে। আর তাছাড়া ডাক্তার তাদেরকে কড়াকড়ি ভাবে বলে দিয়েছে যে তারা যেন কোনোভাবেই পারভিনের মাথায় কোনো প্রকার জোর না দেয় এবং সে যা বলছে তাই যেন মেনে নেয়। আর তাছাড়া পারভিনের যেহেতু আঙ্কুরের কথা মনে আছে, তাই আঙ্কুরের উচিত সবসময় তার আশেপাশে থাকা। কিন্তু আঙ্কুরের জন্য তো এগুলো মেনে নেওয়া অনেক বেশি কঠিন হচ্ছিল। সেরপর এই সবকিছুর ব্যাপারে অন্তরাকে জানায়। অন্তরা তো প্রথমে অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে এই ঝামেলা তাদের ভাগ্যে এসে কেন পড়লো, কিন্তু এরপর সে নিজেকে শান্ত করে আর আঙ্কুরকে বলে যে আসলে পারভিন তো একজন মানুষ, তাই না? আঙ্কুর তার আশেপাশে থাকলে যদি তার স্মৃতিশক্তি দ্রুত ফিরে আসে তাহলে তার মনে হয় আঙ্কুরের তাকে সাহায্য করা উচিত। কিন্তু আঙ্কুরকে তাকে প্রমিস করতে হবে যে পারভিন যেন কখনোই তাদের সম্পর্কের মাঝখানে না আসতে পারে। কিন্তু ঠিক তখনই আঙ্কুরের কাছে পারভিনের কল আসতে থাকে। সে আঙ্কুরকে তার সাথে একটি রেস্টুরেন্টে দেখা করার জন্য ডাকে। তো এরপরে আঙ্কুর সেখানে রেহানকে সাথে নিয়ে যায়। তখন পারভিনের সাথে দেখা হলে পারভিন তাকে বলে যে তার বাবা মা তাকে বলে দিয়েছে যে তারা 3 বছর সংসার করেছে, কিন্তু আজ থেকে 2 বছর আগে তাদের ডিভোর্সও হয়ে গেছে। কিন্তু সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তখন সে হঠাৎ করে রেগে গিয়ে আঙ্কুরকে বলে যে তাদের ডিভোর্স হয়তো আঙ্কুরের কোনো অ্যাফেয়ারের জন্যই হয়েছে। আঙ্কুর তো এগুলো শুনে অনেক বেশি রেগে যায়, তাই সে তার সাথে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। তখন রেহান পারভিনের সাথে কথা বলতে থাকে। সে পারভিনকে বলে যে তাদের ডিভোর্স হয়েছে, কিন্তু যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল। তাছাড়া আঙ্কুর এখন মুভ অনও করে ফেলেছে। সে তাদের কলেজের আন্তরার সাথে ডেট করছে, তাই পারভিনেরও উচিত মুভ অন করে নেয়া। কিন্তু পারভিন তখন আন্তরার নাম শুনে তো অনেক বেশি চেতে যায়। যেই আন্তরাকে সে কখনো সহ্যই করতে পারতো না, সেই আন্তরার সাথে কিনা আঙ্কুর ডেট করছে। তো রেহান এখানে ভুলটা করে। তাকে আঙ্কুর বারবার করে বলে দিয়েছিল যে সে যেন আন্তরার সাথে রিলেশনের কথা এখনই পারভিনকে না জানায়, কিন্তু সে ভুলবশত তাকে জানিয়েই দেয়। আর পারভিন তো তখন পরদিনই আন্তরার সাথে দেখা করতে তার ক্লিনিকে চলে যায়। আন্তরা তো তখন তাকে দেখে মোটেই খুশি হয় না, কিন্তু পারভিন সেখানে গিয়ে তার সাথে বেশ ভালো আচরণ করতে থাকে। সে তাকে বলে যে প্রথমে যখন সে জানতে পারে যে তার আর আঙ্কুরের সম্পর্ক ভেঙে গেছে তখন সে অনেক বেশি কষ্ট পায়। তার জন্য এটা মেনে নেওয়া অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছিল, কিন্তু এখন সে তাদের মেনে নিয়েছে। কিন্তু তার এখনো সব স্মৃতি মনে পড়েনি, আর তার সবকিছু মনে করানোর জন্য আঙ্কুরের তার সাথে থাকা অনেক বেশি প্রয়োজন। সে আঙ্কুরকে বলেছিল যে তারা এভাবে একসাথে থাকলে আন্তরা রাগ করতে পারে এবং তার ইনসিকিউরিটি ফিল হতে পারে। তখনই আন্তরা তার কথা শুনে বুঝতেই পারে যে পারভিন মন থেকে এগুলো বলছে না, তাই সে তাকে বলে যে সে মোটেই ইনসিকিউর না। আঙ্কুর যদি তাকে ভালো করার জন্য তার সাথে থাকে তাহলে তাতে তার কোনো সমস্যা নেই। পারভিনও তখন তাকে নাটক করে ধন্যবাদ জানাতে থাকে এবং সে কত মহৎ সেটা বলতে থাকে। এরপরই দেখানো হয় পারভিন তো আন্তরা এবং আঙ্কুর যেখানে যেখানে যায় সেখানে সেখানেই তাদের সাথে যেতে থাকে। তো এরকমই একদিন তারা শপিং করতে চলে যায়। তখন চেঞ্জিং রুমে গিয়ে পারভিন তার ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। সে তার ফ্রেন্ডকে বলে যে সে যেন আন্তরার ক্লিনিকে যায় এবং সেখানে গিয়ে বলে যে জিম করতে গিয়ে তার ব্যাক লক হয়ে গেছে, এর জন্য তার ইমার্জেন্সি ভাবে আন্তরা ডাক্তারকে দেখাতে হবে।
তো সে এটা করলে আন্তারাকে এখান থেকে তাদেরকে একা রেখেই যেতে হবে, আর তখনই সে আঙ্কুরের কাছাকাছি আসার চেষ্টা করবে। এসব করেই সে চেঞ্জিং রুম থেকে বের হলে তার ঠিক পরই পাশের চেঞ্জিং রুম থেকে আন্তারা বেরিয়ে আসে। আন্তারা তো তার সব কথা শুনে নিয়েছিল, আর এখন সে পারভিনের মূল উদ্দেশ্য সম্পর্কে খুব ভালোভাবেই জেনে যায়। কিন্তু সে যে এটা জানতে পেরে গেছে তা সে পারভিনকে বুঝতে দেয় না, আর তাছাড়া এই সত্যিটার ব্যাপারে সে আঙ্কুরকেও কিছুই জানায় না। এরপর থেকে আন্তারা তার প্ল্যান বাস্তবায়ন করা শুরু করে দেয়। তো সে যখন আঙ্কুরের বাসায় ছিল তখন সে আগে থেকেই জানতো যে কিছুক্ষণ পরেই সেখানে পারভিন আসবে। এজন্য সে আঙ্কুরকে সিডিউস করতে থাকে এবং নিজের দিকে ডাকতে থাকে। আঙ্কুরের তো সে গার্লফ্রেন্ড ছিল, এজন্য সে তার সাথেই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকে। ঠিক তখনই ঘড়িতে আন্তারা দেখে যে পারভিন আসার সময় হয়ে গেছে, আর সে হয়তো এতক্ষণে তাদের বাসায় চলেও এসেছে। এর জন্য সে তার অ্যাক্টিং করতে শুরু করে দেয়। সে এখান থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতে থাকে, আর তখনই গ্রাউন্ড ফ্লোর থেকে পারভিন এগুলো শুনে অনেক বেশি বিরক্তি বোধ করতে থাকে। তার তো অনেক খারাপও লাগে, এজন্য সেও তখন জোরে জোরে কাশি দিতে থাকে যাতে করে তাদের শব্দ তার কান পর্যন্ত না পৌঁছায়। তো এরপরই দেখানো হয় আন্তারা আঙ্কুরের সাথে নিচে নেমে আসে, আর তখন সে বলতে থাকে যে তারা এত বেশি বিজি ছিল যে পারভিন এবং রেহানের আসার কথা ভুলেই গিয়েছিল। কিন্তু এখন আসা যাক মূল কথায়, আর তা হলো সে আজ তাদেরকে এখানে ডেকেছে কারণ আঙ্কুরের বাবা মায়ের আজ ম্যারেজ অ্যানিভার্সারি, তাই সে তাদের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। সেখানে ইনভাইট করার জন্য সে তাদের দুজনকে এখানে ডেকেছে। এরপরই আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। আন্তরা তো অনেক বড় করে আঙ্কুরের বাবা মার অ্যানিভার্সারির অনুষ্ঠান করে, সেখানে তো অনেকে এসেছিল। আর এরপরই কেক কাটা শেষে আন্তরা তার হাতে মাইক নেয় এবং সবার সামনে আঙ্কুরকে উদ্দেশ্য করে বলতে থাকে যে সে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সে তাকে অনেক বেশি ভালোবাসে, আর সে এটাও জানে যে আঙ্কুরও তাকে খুব ভালোবাসে। তাই সে তার কাছে সেদিন আকাশে উঠতে উঠতে যে প্রশ্ন করেছিল আজ আন্তরা তার সেই প্রশ্নের জবাব দিবে, আর তা হলো হ্যাঁ, সে তার জন্ম জন্মান্তরের সাথী হবে, সে তাকে বিয়ে করতে রাজি। এ কথা শুনে তো আঙ্কুর অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাদের ফ্যামিলি মেম্বাররাও অনেক এক্সাইটেড থাকে। সবাই খুশি থাকলেও পারভিন তো মোটেই খুশি ছিল না। তো এরপরই আন্তারাকে আবারও দেখানো হয় সেখানে তার ভাইও এসেছিল। তো তারা তাদের বিয়ে নিয়েই ডিসকাস করছিল। সেই সময় আন্তারা তার ভাইকে বলে যে তারা যেহেতু স্কটল্যান্ডে তার বাবা মার কাছে গিয়ে বিয়ে করতে চাচ্ছে, তাহলে সে তার সাথে তার একটা ভালো বন্ধুকেও নিয়ে যাবে এবং তার সাথে সাথে তার ফ্যামিলিও যাবে। তো এটা বলে সে সেখানে পারভিনকে ডাকে এবং তার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর সে বলে যে সে তার সাথে পারভিনকেও নিয়ে যেতে চায়। তার ভাই তখন তাকে বলে যে এতে তার কোনো সমস্যা নেই, সে যাকে ইচ্ছা তাকে নিয়ে যেতে পারবে। এরপরই পারভিনকে দেখানো হয় সে একা এক জায়গায় বসেছিল। তখনই তার কাছে আন্তারা আসে। পারভিন তখন তাকে বলে যে সে কখন তার প্ল্যানের ব্যাপারে জেনে গিয়েছিল। আন্তারা তাকে জানায় সেদিন মলে শপিং করতে গিয়ে সে সবটা শুনে ফেলেছিল, কিন্তু সে এই ব্যাপারে না আঙ্কুরকে কিছু জানিয়েছে না কিছু জানাবে, কারণ তার ভালোবাসার প্রতি তার পূর্ণ বিশ্বাস আছে, আর তার সাথে সাথে তার নিজের উপরেও বিশ্বাস আছে তাকে কখনোই আঙ্কুর চিট করবে না। পারভিন তখন তাকে বলে যে সে আঙ্কুরকে অনেক বছর ধরে চেনে, অনেক স্মৃতি তার মনে না থাকলেও আঙ্কুর কেমন কি তা সে খুব ভালো করেই জানে। তো সে এমন কিছু করতে পারবে যেটা করলে আঙ্কুর তার হয়ে যাবে। তখন আন্তারা তাকে বলে যে আঙ্কুর তার আছে এবং তারই থাকবে, কিন্তু পারভিন যখন চেষ্টা করে দেখতে চাচ্ছে তাহলে সে নিজের সময় নষ্ট করে দেখতেই পারে। পারভিনও তখন তার চ্যালেঞ্জ একসেপ্ট করে নেয়। এরপরই দেখানো হয় তারা সবাই মিলে স্কটল্যান্ড যাওয়ার জন্য এয়ারপোর্টে যায়, কিন্তু সেখানে গেলে রাজীব নামের একটা লোক সেখানে পারভিনকে দেখতে পায়। তাই সে দৌড়ে সেখানে আসে আর তাকে জড়িয়ে ধরে। পারভিন তো সাথে সাথে তাকে তার থেকে সরিয়ে দেয় এবং তার কাছে জানতে চায় যে সে কে। রাজীব তখন তাকে বলতে থাকে যে সে হলো তার বয়ফ্রেন্ড, তার ডিভোর্সের পর থেকে সে তার সাথে ডেট করছে। পারভিনের তো তখন এর কথা মনেই থাকে না। সে তাদেরকে বলতে থাকে যে এই লোকটিকে সে চেনে না। আঙ্কুরও তখন রাজীবকে বলতে থাকে যে যে কেউ এসে বলবে যে সে পারভিনের বয়ফ্রেন্ড আর তারা মেনে নিবে, তাকে যথাযথ প্রমাণ দেখাতে হবে। তখন তো তাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল। এর জন্য তখন আন্তারার ভাই বলে যে তাহলে তারা রাজীবকেও তাদের সাথে করে স্কটল্যান্ডে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়েই না হয় তারা তাদের এই ঝামেলা মিটিয়ে নেবে। আন্তারাও তখন রাজীবকে তাদের সাথে নিতে চায়, কারণ পারভিনের বয়ফ্রেন্ড সেখানে থাকলে তো তার ভালোই হবে। তো এরপর তারা সবাই মিলে স্কটল্যান্ডে পৌঁছে যায়। সেখানে আন্তারার বিয়ে উপলক্ষে তার বাবা মা দুজনেই এসে উপস্থিত হয়।
তাদের দুজনের ডিভোর্স হয়ে গিয়েছিল, কিন্তু তবুও আন্তরার বিয়ের জন্য তারা একত্রিত হয়। এরপর সবাই সেখানে পৌঁছে নিজেদের মতো কমফোর্টেবল হতে থাকে। তখনই দেখানো হয় পারভিন রাজীবের সাথে কথা বলে। রাজীব তখন তাকে তাদের মেসেজ দেখায় এবং তাদের একসাথে তোলা অনেক ছবি দেখায়, কিন্তু পারভিন তো তার কোনো কিছুই মনে করতে পারছিল না। সে তো এসবে অনেক বেশি বিরক্ত হচ্ছিল। তখন তাকে এই অবস্থায় দেখে তার কাছে আঙ্কুর আসে এবং সেই তাকে বলে যে রাজীবের সাথে তার অবশ্যই খুব ভালো সম্পর্ক ছিল, এর জন্যই তো রাজীব শুধুমাত্র তার জন্য এই অচেনা অপরিচিত মানুষদের সাথে এত দূর চলে এসেছে। তো তখন পারভিন তাকে বলতে থাকে যে সে তো কিছুই মনে করতে পারছে না, আর তাছাড়া সে এটাও মনে করতে পারছে না যে তাদের ডিভোর্স আসলে কেন হয়েছিল। তখন আঙ্কুর তাকে বলে যে তাদের পাস্ট অনেক বেশি ভয়ঙ্কর ছিল, সে এখনো সবটা ভোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। তাই তার মতে পারভিন তো আরো লাকি যে তার আগের কোনো কথাই মনে নেই। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। পারভিন তখন মনে মনে বলতে থাকে যে এটা জেনে ভালো লাগলো যে আঙ্কুর তাকে এখনো ভুলতে পারেনি। তো এর পরই দেখানো হয় তারা সবাই মিলে একসাথে স্কটল্যান্ডে ঘুরতে থাকে। তখনই তারা আঙ্কুরের জন্য একটি টি শার্ট কিনে নেয়। পারভিন তো ইচ্ছে করে সেই একই টি শার্ট কেনে এবং এমন ভাব করে যেন সে জানতোই না যে আঙ্কুর এই টি শার্টটি পরে থাকবে। এভাবে আরো অনেক টেকনিক করে করে পারভিন আঙ্কুরের কাছাকাছি যেতে চাচ্ছিল, কিন্তু আন্তরা ঠিক কোনো না কোনো ভাবে ঠিকই আঙ্কুরকে তার হাত থেকে শেষ পর্যন্ত বাঁচিয়ে নিত। এভাবেই তাদের দুজনের মধ্যে সাইলেন্ট ওয়ার চলতে থাকে। যাক, তো এরপরে একদিন রাতের বেলা রাজীব অনেক হাঁপাতে হাঁপাতে আঙ্কুরের কাছে চলে আসে এবং তাকে বলে যে সে তো পারভিনকে কোথাও খুঁজে পাচ্ছে না, সে কোথায় গিয়েছে সে তো বুঝতে পারছে না, তার অনেক টেনশন হচ্ছে। আর তার এই কথা শুনে সেখানে থাকা সবাই তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, আর সবাই সেই রাতের বেলায় পারভিনকে খুঁজতে বের হয়ে যায়। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারা তাকে একটা লেকের পাড়ে দেখতে পায়। সেখানে সে একা দাঁড়িয়েছিল। আঙ্কুর তো তখন দৌড়ে তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে সে এভাবে কেন বেরিয়ে এসেছিল, সবাই কত টেনশন করছিল তার ধারণা আছে। তখনই পারভিন বলতে থাকে যে সে তো ঘুম থেকে উঠে দেখেছে যে তার পাশে আঙ্কুর নেই, এই জন্য সে আঙ্কুরকে খুঁজতে বাইরে বেরিয়েছিল, কিন্তু কিভাবে যেন সে এখানে চলে এসেছে তার এ ব্যাপারে কোনো কথাই মনে নেই। আঙ্কুর তখন তাকে বলে যে ঠিক আছে, তাকে এসব নিয়ে বেশি ভাবতে হবে না। তো এরপরই তারা হোটেলে ফিরে আসে, কিন্তু সেখানে আসার পরেই পারভিন আঙ্কুরকে কিছু সময়ের জন্য তার সাথে থাকতে বলে। আর তার যেই অবস্থা ছিল এটা দেখে আঙ্কুরও তার সাথে থাকতে রাজি হয়ে যায়। কিন্তু আঙ্কুর যখন তার সাথে যাচ্ছিল তখনই পারভিন পেছনে ফেরে আর আন্তরার দিকে তাকিয়ে হাসতে থাকে। এর থেকেই বোঝা যায় যে সে আসলে এতক্ষণ যা যা করছিল সেই সবই ছিল একটা নাটক। এই সবকিছু সে আঙ্কুরকে হাত করার জন্য এবং আন্তরাকে হারানোর জন্য করেছিল। যাক, তো এরপরই আঙ্কুর পারভিনের সাথে তার রুমে গেলে পারভিন তার সাথে পুরনো দিনের কথা বলতে থাকে। তাদের প্রেম করার সময়ের কথাগুলো মনে করে তারা অনেক হাসতে থাকে। ঠিক তখনই পারভিন হঠাৎ করে আঙ্কুরকে কিস করার জন্য তার দিকে এগিয়ে যেতে থাকে। আঙ্কুর তো তখন সাথে সাথে তাকে থামিয়ে দেয় এবং তাকে বিশ্রাম নিতে বলে সেখান থেকে চলে যায়। এর পরদিনই আমাদেরকে দেখানো হয় যে সব দিক থেকে পারভিন চেষ্টা করেও কিছু করতে পারছিল না, তাই এবার সে অন্য পথ অবলম্বন করার কথা ভাবে। এটা ভেবেই সে আন্তরার বাবার সাথে একবার কথা বলে এবং তার মায়ের সাথেও একবার কথা বলে। সে তাদেরকে বলে যে আন্তরা খুবই ভালো একটি মেয়ে এবং অনেক বেশি পারফেক্ট, তার মতো একটি মেয়ে হাজার খুঁজলেও পাওয়া যাবে না। তাহলে তারা কেন তার এত পারফেক্ট একটি মেয়েকে আঙ্কুরের সাথে বিয়ে দিবে? তাছাড়া আঙ্কুরের তো আগেও সম্পর্ক ভাঙার রেকর্ড আছে, আর তাদের যে ডিভোর্স হয়েছে সেই ডিভোর্সে পারভিন আঙ্কুরের থেকে কোনো টাকা পয়সাও পায়নি, কারণ সে আগে থেকেই ঠিক করে রেখেছিল যে ডিভোর্স হলে সে কতটুকু কি পাবে। তাই তার মতো ভুল যেন তারা আন্তরার ক্ষেত্রে না করে, তারা যেন আগে থেকেই আঙ্কুরের সাইন নিয়ে নেয়। তো তার এসব কথা শুনে আন্তরার মা বাবা তো আসলেই চিন্তায় পড়ে যায় এবং এই বিষয় নিয়ে তারা আন্তরা এবং তার ভাইয়ের সাথে ডিসকাস করতে থাকে। আন্তরার বাবা মা তাকে বলে যে তারা কোনো সিকিউরিটি ছাড়া তাদের মেয়েকে আঙ্কুরের সাথে বিয়ে দিবে না। আঙ্কুরও তখন তাদের সাথে দেখা করতে আসছিল, কিন্তু এসব কথা শুনে সে অনেক বেশি কষ্ট পায়। তখন সে তাদেরকে বলে যে বিয়ে তো তারও ভেঙে গিয়েছিল, কিন্তু কেউ তো তার বিয়ে ভাঙার মূল্য দিল না। এটা বলেই সে ওখান থেকে রেগে চলে যেতে থাকে। তখনই আন্তরা তার কাছে গেলে সে আন্তরাকে বলে যে তার ভাবতে একটু সময় লাগবে, সে যেন তাকে একটু ভালো করে ভাবতে দেয়। এরপরই সে চলে যায়। তখনই সেখানে পারভিন আসে এবং আন্তরার সামনে দাঁড়িয়ে হাসতে থাকে। আন্তরা তো খুব ভালো করেই বুঝে যায় যে এটাই পারভিনেরই কাজ, কিন্তু তার হাতে তো তখন করার জন্য কিছুই ছিল না।
যাক, তো এর পরই দেখানো হয় সবাই সঙ্গীতের অনুষ্ঠানের জন্য একত্রিত হয়, কিন্তু সেখানে আন্তরার মনটা অনেক খারাপ থাকে, কারণ সে তো বুঝতে পারে না যে আঙ্কুর আজকের ঘটনার জন্য কি সিদ্ধান্ত নিতে চলেছে। তবে আন্তরার মন খারাপ থাকলেও পারভিন কিন্তু অনেক বেশি খুশি ছিল। সে তো আন্তরার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে এবং তাকে আরো বেশি কষ্ট দিতে থাকে। তো তখনই তাদের মধ্যে একটা ফাইট হতে যাবে, ঠিক সেই সময় আঙ্কুর চলে আসে। আঙ্কুর এসেই মাইকে বলতে থাকে যে তার এর আগে একটি বিয়ে হয়েছিল এবং সেটি ভেঙেও গেছে, কিন্তু সে হয়তো প্রথম কেউ যার দ্বিতীয় বিয়েতে আনন্দ করতে তার প্রথম ওয়াইফ এসেছে। সে তখন পারভিনকে বলতে থাকে যে তার মন অনেক বেশি বড়। আঙ্কুর নিজে হলে তার এক্সের বিয়েতে কখনোই যেতে পারত না, কিন্তু পারভিন তো তা করে দেখিয়েছে। এরপরই সে আন্তরার কথা বলে। সে বলে যে আন্তরা হলো তার ভালোবাসা। আন্তরা তার জীবনে আসার পর থেকে তার জীবনটা অন্যরকম সুন্দর লাগতে শুরু হয়েছে। এরপরই সে আন্তরার বাবা মাকে উদ্দেশ্য করে বলে যে তারা চাইলে যে কোনো কিছুতেই তার সাইন নিতে পারে, কারণ সে এটা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে আন্তরা ছাড়া তার জীবনের কোনো মূল্য নেই। সে শুধু এটাই জানে যে সে আন্তরার সাথে আজীবন থাকতে চায়। আন্তরা তো এইসব কথা শুনে খুশিতে কাঁদতে থাকে, আর এরপরই তারা একসাথে অনেক সুন্দর করে ডান্স করতে থাকে। এদিকে পারভিন তো আঙ্কুরের কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। সে তখন অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে এবং এক পর্যায়ে হঠাৎই সে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে তো সবাই তাকে ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে আসে। আঙ্কুর তো তখন তাকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে। আন্তরা তখন আঙ্কুরের কাছে যায় এবং তাকে বলে যে তাকে তার কিছু জানানোর আছে। এটা বলেই সে এতদিন হতে থাকা তার আর পারভিনের মধ্যে কম্পিটিশনের কথা জানায়, যে কিভাবে তারা আঙ্কুরকে পাওয়ার জন্য এতদিন লড়াই করে গেছে। এই কথা শুনে তো আঙ্কুর তখন অনেক বেশি কষ্ট পায়। সে আন্তরাকে বলে যে তাকে সে আগে থেকেই জানিয়েছে যে পারভিন কেমন। পারভিনের এমন স্বভাব এবং এই সকল কাজের জন্যই তাদের ডিভোর্স হয়েছে। আর এখন আন্তরাও তার লেভেলে গিয়ে তাকে নিয়ে কম্পিটিশন করলো। তার মানে এতদিন সে তাদের জন্য যা করেছে তার সবকিছুই জেতার জন্য ছিল। সে তো তাদের সম্পর্কটাকে জাল বানিয়ে দিল। এটা সে একদমই ঠিক করলো না। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। আন্তরা তো তখন অনেক বেশি কাঁদতে থাকে। এরপরই দেখানো হয় আঙ্কুর পারভিনের পাশে গিয়ে বসে থাকে। তখন পারভিন ঘুমের মধ্যে কিছু একটা বলছিল। তো আঙ্কুর তো একটু খেয়াল করলে পারভিনের কথা শুনতে পায়, আর এসব শুনে তো সে অনেক বেশি শকড হয়, কারণ সে পারভিনকে তাদের বাচ্চা নিয়ে বলতে শোনে। অর্থাৎ পারভিনের আসলে আগেই সব স্মৃতি মনে পড়ে গিয়েছিল। তো আঙ্কুর তো তখন এত বেশি শকড হয় যে সে তখন কাউকে কিছুই বলতে পারে না। কিন্তু এরপরই পারভিন যখন সুস্থ হয়ে হোটেলে ফিরে আসে, তখন আঙ্কুর তাকে বলে যে সে তো খুব ভালো অ্যাক্টিং করতে পারে। সে খুব ভালো করেই জানে যে তার অনেক আগেই সবকিছু মনে পড়ে গেছে, আর না হলে তার কখনো মেমোরি লসই হয়নি। পারভিন তখন তাকে বলে যে সে কিছু কিছু জিনিস মনে করতে শুরু করেছিল, আর সে জানে যে তাদের ডিভোর্স কেন হয়েছিল। তাই সে এখন এটা বুঝতে পেরেছে যে তার এবং আঙ্কুরের সম্পর্ক আর কখনোই কোনোভাবে ঠিক হওয়া সম্ভব না। তাদেরকে একে অন্যের জন্য বানানোই হয়নি। কিন্তু আন্তরা কোথায়? আঙ্কুর তখন তাকে জানায় যে আন্তরা তার ভাইয়ের সাথে এয়ারপোর্টে গিয়েছে। সেখান থেকে আজ তারা লন্ডনে চলে যাবে। এই কথা শুনে তো পারভিন অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে, কারণ তার জন্যই আঙ্কুর আর আন্তরার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এই সবকিছুর জন্য তার অনেক বেশি খারাপ লাগতে থাকে। তাই সে আঙ্কুরকে বলে যে সে চলে যাওয়ার সময় আঙ্কুর তাকে আটকায়নি, কিন্তু আঙ্কুর যেন আজ অন্তত আন্তরাকে আটকায়। সে যেন একই ভুল আরো একবার না করে। এটা বলে সে আঙ্কুরের হাত ধরে তাকে এয়ারপোর্টে নিয়ে যায়। এরপর সেখানে গিয়ে আঙ্কুর আন্তরাকে বলে যে সে তাকে চলে যেতে বললেই কি সে চলে যাবে? এটা করলে কি তাদের সারা জীবন একসাথে থাকা হবে? পারভিন তখন আন্তরার কাছে আসে এবং তাকে বলে যে এত সহজে যদি সে ক্ষমা করে দেয় তাহলে কিভাবে হবে? আন্তরার জন্য সবকিছু এক্সট্রা ড্রামাটিক হতে হবে। এটা বলেই সে হাঁটু গেড়ে নিচে বসে এবং আন্তরাকে বলে যে সে কি তার এক্স হাজবেন্ডের বউ হবে? আন্তরা তো তখন এটা দেখেই হেসে দেয় এবং তাকে হ্যাঁ জানায়। এরপরই তাদের অনেক ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর সবশেষে পারভিন ও রাজীবের মাঝে তার ভালোবাসা খুঁজে পায়। এরই সাথে এই গল্পটা এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই।
আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।